সবুজ বাড়ান, জীবন শান্তিময়। গ্রিন সেফটি। বিশ্ব মেছো বিড়াল দিবস 2025 উদযাপন উপলক্ষে মেছো বিড়াল সহ সকল বন্যপ্রাণীর গুরুত্ব, রক্ষা, নিরাপত্তা ও সংরক্ষণে জনসহযোগিতা, সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ গত 1 ফেব্রুয়ারি 2025 তারিখে সামাজিক বন বিভাগ যশোরের আয়োজনে সারা দিনব্যাপী পালিত হলো এক ব্যতিক্রমী বর্ণাঢ্য কর্মসূচি। ভলান্টিয়ারদের পক্ষ থেকে আমাদের সামাজিক বিভাগ এই যে নান্দনিক আয়োজন, আজকে স্যার সিএফ মহোদয় চলে এসেছেন, আমাদের বিভাগীয় কর্মকর্তা আমাদের এসিএফ স্যারও আছেন। সবাইকে ধন্যবাদ, স্যারকে ধন্যবাদ। এবারের বিশ্ব মেছো বিড়াল দিবসের স্লোগান ছিল, জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ। কর্মসূচি পালন করা হয় দেশের ফুলের রাজধানী হিসাবে খ্যাত যশোর জেলার ঝিগরগাছা উপজেলার গদখালির পানিসারাতে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, পথসভা, জনসমাবেশ, জনগণের সাথে মতবিনিময়, শপথ গ্রহণ, গণস্বাক্ষরতা প্রদান, লিফলেট বিতরণ, মেছো বিড়াল সহ বন্যপ্রাণী রক্ষায় গান পরিবেশন, সচেতনতামূলক মাইকিং, স্বেচ্ছাসেবকদের মধ্যে মতবিনিময় ইত্যাদি। বিশ্ব মেছো বিড়াল দিবস উদযাপন 2025 উপলক্ষে সামাজিক বন বিভাগ যশোরের আয়োজনে উপস্থিত দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জীববৈচিত্র্য, বন, বন্যপ্রাণী, প্রকৃতি, পরিবেশ রক্ষায় নিবেদিত সংগঠনসমূহের জোট সাউথ ওয়েস্ট ওয়াইল্ড লাইফ সেফগার্ডস, সংক্ষেপে SWWS এর এক অংশের সদস্য সংগঠনসমূহের মধ্যে রয়েছে গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন যশোর, মানবতার সংযোগ স্বেচ্ছাসেবী সংগঠন চুয়াডাঙ্গা, প্রকৃতিপ্রেমী সংগঠন ঝিনাইদহ, মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন তিতুদহ চুয়াডাঙ্গা, আশুরহাট পাখি সংরক্ষণ সমিতি শৈলকুপা ঝিনাইদহ, সরকার পল্লী পাঠাগার চুয়াডাঙ্গা, সেফ ওয়াইল্ড লাইফ তালা সাতক্ষীরা, আরামঘর জীববৈচিত্র্য রক্ষা কমিটি রাজবাড়ী, আলোর মিছিল খুলনা, সূর্যোদয় সমাজসেবা সংগঠন ডুমুরিয়া খুলনা, ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ ঝিনাইদহ, গ্রিন সেফটি পরিবেশিক ইউটিউব চ্যানেল যশোর, তেঁতুলিয়া যুব সংঘ তালা সাতক্ষীরা, ওয়াইল্ড লাইফ মিশন তালা সাতক্ষীরা, মানুষের জন্য কুষ্টিয়া, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কুষ্টিয়া, ঝিগরগাছা নৈশ বিদ্যালয় ও ক্রিকেট একাডেমি ঝিগরগাছা যশোর। মেছো বিড়াল প্রকৃতির অংশ, রাখি তাদের সুরক্ষিত। নাম আমার মেছো বিড়াল, নই আমি বাঘ, রক্ষা করি পরিবেশ, এই আমার কাজ। প্রকৃতিতে বেঁচে থাকার অধিকার প্রতিটি প্রাণী অধিকার রাখে। নাম
আমার মেছো বিড়াল নই আমি বাঘ, রক্ষা করি পরিবেশ এই আমার কাজ। আমি মেছো বিড়াল, আমি ইঁদুর খাই, ফসলের উপকার করি, পরিবেশ রক্ষা করি, আমাকে মারবেন না। মেছো বিড়াল প্রকৃতির অংশ, রাখি তাদের সুরক্ষিত। মেছো বিড়াল বাঁচাবে, পরিবেশ বাঁচবে। মেছো বিড়াল বাঁচলে পরিবেশ বাঁচবে। জলাভূমি ধ্বংস মানে মেছো বিড়ালের অস্তিত্বের হুমকি। জলাভূমি বাঁচাবো, মেছো বিড়াল সংরক্ষণ করব। আসুন মেছো বিড়ালের পাশে দাঁড়াই। আপনার ছোট পদক্ষেপ মেছো বিড়ালের জন্য বড় পরিবর্তন। একটা মেছো বিড়াল হাজারো প্রাণীর বন্ধু। একটা মেছো বিড়াল হাজারো প্রাণীর বন্ধু। এরা আমাদের প্রকৃতি সংরক্ষণ করে। বিভিন্ন জায়গা থেকে ভলান্টিয়ার ভাইরা এসেছেন, তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষে। আমরা এই বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষে আমরা সকল প্রকার বন্যপ্রাণীকে সংরক্ষণ করব। সামাজিক বন বিভাগ যশোরের আয়োজনে প্রধান অতিথি হিসাবে নান্দনিক এই বৃহৎ কর্মসূচিতে পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন তৎকালীন সামাজিক বনাঞ্চল যশোরের সম্মানিত কনজারভেটর অফ ফরেস্ট জনাব ASM জহিরুদ্দিন আকন। সামগ্রিক এই কর্মসূচি সমন্বয় করেন বিভাগীয় বন কর্মকর্তা জনাব অমিতা মণ্ডল মহোদয়, সামাজিক বন বিভাগ যশোর। অতিথি হিসাবে ছিলেন খন্দকার মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহকারী বন সংরক্ষক, বন বিভাগ ঝিনাইদহ, প্রিয়াঙ্কা হালদার, সহকারী বন সংরক্ষক, সামাজিক বন বিভাগ সাতক্ষীরা, তন্ময় আচার্য, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা মহোদয়গণ। আর আজকের এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। গ্রিন সিটি পরিবেশিক ডিসকভারি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। একটি কথা যে বন্যপ্রাণী বেঁচে থাকার সাথে আমাদের মানুষের অস্তিত্ব টিকে থাকা নির্ভর করে। আমরা যারা অনেকেই বর্বর হয়ে গেছি, বিভৎস হয়ে গেছি, এখান থেকে ফিরে আসি। আর দ্বিতীয় কথা, সকল মানুষের সচেতনতার ভিত্তি থেকেই আমরা তাদেরকে প্রতিহত করব এই অঙ্গীকার ব্যক্ত করছি। সবাই আমরা একত্রিত হয়ে বাংলাদেশে যেন আর একটি বন্যপ্রাণী যেন মৃত্যুবরণ না করে, মেছো বিড়ালরা বেঁচে থাকুক। সকলকে শুভকামনা। ধন্যবাদ সবুজ ভাই। জনগণের প্রধান কাজ জনগণকে সচেতন করা, গ্রামে গঞ্জে মানুষের ভিতরে আলোড়ন সৃষ্টি করা বিভিন্ন প্রাণী আমাদের দরকার। এই বন্যপ্রাণীদের তাদের খাদ্য সংকট, এটা সরকারের প্রতি আমার আবেদন। এই সরকার যাতে বন্যপ্রাণীদের আবাসস্থল এবং খাদ্য ঠিকমতো নির্ধারণ করে, তা নইলে আমাদের সংগ্রামে এই গণনা রেলিভিটেই চলবে সারা দেশে। বিশ্ব মেছো বিড়াল দিবস 2025। আপনারা অবগত আছেন 2008 সাল থেকে এই মেছো বিড়ালটি একটা বিপন্ন প্রজাতি হিসাবে ঘোষণা হয়েছে। আমরা সকলেই চাইবো যে আজ থেকে মেছো বিড়াল থেকে শুরু করে সকল বন্য প্রাণী হত্যা আমরা প্রতিরোধ করব। আমরা জানি সভ্যতা নষ্ট হবে যদি বন্য প্রাণী নষ্ট হয়ে যায় বা হত্যা হয়ে যায় সম্পূর্ণভাবে। আসসালামু আলাইকুম। জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ। শুধু মেছো বিড়াল নয়, আমাদের দেশে এই প্রজাতির যত প্রাণী আছে সকল প্রাণীকে সংরক্ষণ করতে হবে, কারণ সকলেরই বাঁচার অধিকার আছে এই প্রকৃতিতে, শুধু মানুষ নয়। মেছো বিড়াল মূলত একটি নিরীহ বিড়াল প্রজাতির প্রাণী, বন্য প্রাণী, কিন্তু আমাদের দেশের মানুষ এটাকে বাঘ মনে করে প্রতিনিয়ত এটাকে নির্মমভাবে হত্যা করছে। বিভিন্ন সময় ইলেকট্রিক ফাঁদ পেতে, তারপরে বিভিন্নভাবে ফাঁদ পেতে এটাকে হত্যা করছে, অথচ এটা আসলে বাঘই নয়, এটা একটি নিরীহ এবং বিড়াল প্রজাতির প্রাণী। তো আমরা যদি এই বিড়াল প্রজাতির প্রাণীটিকে মেরে শেষ করে দিই, আমাদের পরিবেশে, আমাদের বাস্তুতন্ত্রে ব্যাপকভাবে এটি প্রভাব ফেলবে। আমরা সবাই আসি, সবাই কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম থেকে আসি। আমরা অনেকেই জানি না যে মেছো বিড়াল মারলে আইনে আনা যায় বা মেছো বিড়াল বন্যপ্রাণীর অধীনে আছে। যে আমাদের মতো অসংখ্য সংগঠনের হাত ধরে মেছো বিড়াল থেকে থাকবে এই বাংলায়। সবাইকে ধন্যবাদ। আমরা আজ এমন একটি সংকটময় সময় অতিক্রম করছি যখন আমরা আমাদের সব প্রাণী বান্ধব এই পৃথিবীকে ধ্বংস করে আমরা কিভাবে মঙ্গল গ্রহে বসবাস করা যায়, কিভাবে মঙ্গল গ্রহে যাওয়া যায়, এই নিয়ে আমরা গবেষণা করছি, এই নিয়ে আমরা প্রযুক্তি তৈরি করছি। আমাদের এই মঙ্গল গ্রহে বসবাস করার প্রযুক্তি
আমাদের এই মঙ্গল গ্রহে বসবাস করার যে গবেষণা একদিন ব্যর্থ হয়ে যাবে, কিন্তু ততদিনে আমাদের এই সব প্রাণীবান্ধব পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে মেসোডিয়াল, গন্ধককুল সহ বিভিন্ন প্রাণী, এই প্রাণীগুলো আমাদের দেশ থেকে বিলুপ্ত পথে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই প্রাণীগুলোকে সংরক্ষণ এবং দেখভাল করতে হবে। আমরা আসলে সুদীর্ঘ 25 বছর ধরে এই সংগঠনটি বিভিন্ন বন্যপ্রাণী রক্ষায় কাজ করে আসতেছি, কিন্তু আমাদের দেশে একদম প্রান্তিক পর্যায়ে বেশ কিছু প্রাণী আছে যেগুলো অবহেলিত শিকার এবং মানুষ সেগুলোকে ভয়ঙ্কর রূপে গ্রহণ করে। যেমন তার ভিতরে অন্যতম হলো মেসোবিড়াল। মেসোবিড়াল আসলেই কোনো ভয়ঙ্কর প্রাণী নয়, এগুলো পরিবেশের অত্যন্ত উপকারী একটি বন্ধু প্রাণী। আমরা প্রত্যেককেই সচেতন করব, কারণ সচেতনতা ছাড়া এই বিলুপ্ত প্রাণী টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, তো আমরা আরো একবার ধন্যবাদ জানাতে চাই যশোরের সামাজিক বন বিভাগকে, এবং ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিকদেরকে এবং যতগুলো সংগঠন বিভিন্ন দূর দূরান্ত থেকে এই সকালে তারা এই শীতের ভিতরে চলে এসেছে, তাদের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা সচেতন হব এবং আমাদের পাশে যারা আছে প্রান্তিক পর্যায়ে প্রত্যেককেই সচেতন করতে সহায়তা করব। ধন্যবাদ, ধন্যবাদ এখানে আগত সবাইকে। ওরে মেসোবিড়ালের কথায় আমরা সবাই স্মরণ রাখি রে বাবা, সংরক্ষণ করবেন সবাই মিলে রে। কেউ বাঘ মনে করে বাবা কেউ মারবেন নাই, আরে এরে বাবা আঘাত করলে কারো ছাড় নাই, আইনগত ব্যবস্থা নিতে হবে তরে, এই কথাটি স্মরণ রাখবেন সবাই মিলে। তাই পদ্মা, মেঘনা, যমুনা এদের রক্ষা করতে আমরা ভুলবো না। তাই লোকে ডাকে যাই বলি নামটি আমার সুরাত মিয়া, বসত বাড়ি চন্দ্রপুরে, থানা চিকর গাছা, আর পোস্ট অফিস কাশীপুরে, জেলা যশোর হয়। এখানে সন্ধ্যায় প্রেমানন্দে পরিচয় দিলাম ভাই। সবাই মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় তরে। ওরে মেসোবিড়ালের সংরক্ষণ করবেন বলি সবার তারি রে, ভালো থাকেন সুখে থাকেন রে। আমাদের দেশে যে মেছোবিড়াল প্রান্তিক পর্যায়ে রয়েছে এবং সব বিভিন্ন গ্রামীণ বন সহ বিভিন্ন বাড়ির আশপাশ সহ বিভিন্ন জায়গায় দেখা যায়, এগুলো সংরক্ষণের দায়িত্ব আসলে আমাদের নিজেদের। আমাদের নিজ থেকে আমরা যদি এগুলো সংরক্ষণের দায়িত্ব নেই তাহলে কিন্তু আইনের প্রয়োজন হয় না। আমরা সংরক্ষণের বিষয়গুলো নিজেরা যদি অনুধাবন করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে আইনের প্রয়োগ করতে হয় না। আমরা চেষ্টা করব যাতে আইনের পথে আমাদের না হাঁটতে হয়, মানুষ যাতে তার স্বাভাবিক চিন্তার থেকে এগুলো এই বন্যপ্রাণীগুলোকে বাঁচিয়ে রাখে এবং আমাদের প্রকৃতিকে প্রকৃতি এবং পরিবেশকে তার স্বাভাবিক ভারসাম্য রক্ষায় এগিয়ে আসে। সবাইকে ধন্যবাদ আজকে স্যারের এই মহতী উদ্যোগে অংশগ্রহণ করার জন্য এবং এই মহতী উদ্যোগ সফল করার পিছনে যাদের ভূমিকা রয়েছে, যেসব স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে এবং আমাদের বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা রয়েছে, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বন বিভাগের আহ্বানে আমরা যারা অন্যান্য সংগঠন বিভিন্ন দেশের এবং খুলনা বিভাগ থেকে বিভিন্ন সংগঠন যারা আমাদের সাথে সমবেত হয়েছেন, আমি বন বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা এটাকে ধারণ করব, লালন করব এবং এইটি আমরা প্রান্তিক পর্যায়ে আমরা ছড়িয়ে দেব। এটাই হলো আমাদের কাজ। এটা যদি আমরা করতে পারি তাহলে আজকের আমাদের আয়োজন সার্থক হবে, সফল হবে এবং বিপন্ন এই মেছোবিড়াল সহ অন্যান্য বন্যপ্রাণী যারা আছে আমরা তাদের সংরক্ষণ করা সহজ হবে। আমরা এই কাজটুকু আমরা করবো, এইটাই হলো আমার আহ্বান। আমাদের কনজারভেটর স্যারের উদ্যোগে, মহতী উদ্যোগে আমরা এখানে জড়ো হয়েছি। আমাদের মূল উদ্দেশ্য সচেতনতা, প্রচার প্রচারণা। মেছোবিড়াল কেবলই একটা বিড়াল। আমরা নর্মালি আমাদের বাসা বাড়িতে যেরকম বিড়াল দেখি, এটাও ঠিক সেরকমই একটা বিড়াল। কেবল নিজের এই বিড়ালটির গায়ে বাঘের মতো ছোপ ছোপ দাগ থাকার কারণে আমরা অসচেতনতা বশত এর উপর নির্যাতন করি, একে মেরে ফেলি। এই বিড়ালটি যেমন খুবই নিরীহ, তেমনি এই বিড়ালটি আমাদের বাস্তুতন্ত্র, আমাদের জীব বৈচিত্র্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তাই আসুন আমরা মেছো বিড়াল সংরক্ষণ করি, আমরা একে ভয় না পেয়ে একে সংরক্ষণ করি। আমাদের পৃথিবীর জন্য ভালো, আমাদের জন্য ভালো। ধন্যবাদ সবাই।
আমি যশোর সামাজিক বন বিভাগের পক্ষ থেকে যারা এই দূর দূরান্ত থেকে এসে আমাদের এই বিশ্ব মেসোবিড়াল দিবসে আপনারা আয়োজনকে সফল করেছেন, আমি যশোর সামাজিক বন বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যারা আসেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন। আসলে মেসোবিড়াল নিয়ে আমি একটা দুটা কথা বলতে চাচ্ছি। জলাভূমি রত্ন বলা হয়, এই যে জলাভূমি যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জলাভূমির স্বাস্থ্য রক্ষা এদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারা মরা এবং পচা মাছ খেয়ে আমাদের জলাভূমিকে সংরক্ষণ করে। এছাড়া ফসলের ক্ষেত্রে ইঁদুর খেয়ে তারা ফসল উৎপাদনেও ভূমিকা রাখে। তাই আমরা আজকে আমরা শপথ দিব, আমি একটা শপথ ছাড়ের জন্য লিখে নিয়ে আসছি, আমরা সবাই মিলে আমরা এই শপথটা নিতে চাই। আমি শপথ করছি যে একটি জীব বৈচিত্র্যময় সবুজ সতেজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সদা সর্বদা সচেষ্ট থাকবো। বন বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদের রক্ষায় নিজে সচেতন থাকবো ও আমার প্রতিবেশীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করব, যেন আজ থেকে আমার আশেপাশে বন বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল ভালো থাকে, আর একটিও বন্যপ্রাণী বেঘরে মারা না পড়ে। আজকে আমরা 16টা জেলা স্বেচ্ছাসেবী সংগঠনের একটা অংশ আমরা আজকে উপস্থিত হয়েছি। আমরা এখানে সবাই আসতে পারি না, অনেকগুলো সংগঠন আমাদের বিভিন্ন জায়গায় রয়ে গেছে। আমি এই বর্ণাঢ্য র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন আজকে বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে মেসোবিড়াল দিবস উপলক্ষে এই বন্যপ্রাণী সংরক্ষণের এই জায়গাটা থেকে আমি বন সংরক্ষণের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে তেমন কিছু বলার আর নেই, কারণ পৃথিবীতে আজকে বন্যপ্রাণী না থাকলে আপনি আমি ভালোভাবে থাকতে পারবো না। বন্যপ্রাণী প্রতিনিয়ত তারা কিন্তু আমাদের উপকার করে যাচ্ছে। তারা বিভিন্ন ইঁদুর সাপ প্রকৃতি বিভিন্ন জিনিস খেয়ে তারা কিন্তু পরিবেশের ভারসাম্য বজায় রাখছে। কাজেই এই প্রাণীগুলোকে সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। আমরা এই দায়িত্বে আজকে সবাই একত্রিত হয়েছি। আমরা আজকে একটা শপথ নিয়েছি, আজ থেকে আমরা আমাদের দ্বারা কোনো বন্যপ্রাণী হত্যা হবে না ইনশাআল্লাহ। আমরা চাই যে আমরা সকলে মিলে এই দেশের প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করব, প্রকৃতি ভালো থাকবে। আমরা শেষ করছি, আমরা এই প্রোগ্রামটা তখনই সার্থক হবে যদি আমরা সকল মানুষের কাছে এই মেসেজগুলো পৌঁছাতে পারি। আমার মনে হয় বিশ্ব মেসোবিড়াল দিবস 2025 আজকের এখানে আমরা উদ্বোধন করতে চাই। এটা হচ্ছে কি, আমরা আসলে অন্য প্রাণী নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, আমাদের দেশে আগে যে প্রাণী ছিল এখন আছে। শিয়াল দেখা যায়, সাপ দেখা যায় না, শিয়াল দেখা যায় না, মেসোবিড়াল দেখা যায় না, পাখি দেখি এখন কমে গেছে। আমরা এই পাখিগুলো বন্যপ্রাণীগুলো আমাদের আসলে অনেক উপকার করে, কৃষিকে উপকার করে। এই যে আপনি ফুল বিক্রি করছেন না, এই ফুলে দেখবেন অনেক মৌমাছি আসে। প্রকৃতি, জীববৈচিত্র্য, জলভাগ, জলাভূমি, বন, বন্যপ্রাণী পরিবেশের জন্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল। এই অঞ্চলের প্রকৃতি, জীববৈচিত্র্য, বন, বন্যপ্রাণী পরিবেশ রক্ষায় নিবেদিত সংগঠন ও কর্মীরা নানাভাবে এ কাজে সরকারের নানা উইংকে যেমন দিনে এবং রাতের সহযোগিতা করে চলেছেন, তেমনি নিজেদের সাংগঠনিক নানা উদ্যোগের মাধ্যমে
সংগঠন ও কর্মীরা জীববৈচিত্র্য, প্রকৃতি, বন্যপ্রাণী, পরিবেশ রক্ষায় দেশের মানুষের জন্য নীরবে বৃহৎ ভূমিকা রেখে চলেছেন। এ অঞ্চলের সংগঠনগুলোর জোট সাউথ ওয়েস্ট ওয়াইল্ড লাইফ সেফগার্ডস SWWS এর কর্মীরা প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় দীপ্ত পদে এগিয়ে চলেছেন। তাদের রয়েছে নানা সীমাহীন প্রতিকূলতা, তবুও দেশের স্বার্থে মানুষের কল্যাণে নানা সীমাহীন প্রতিকূলতা সত্ত্বেও প্রকৃতি, বন্যপ্রাণী, পরিবেশ রক্ষায় তাদের ক্লান্তিহীন পথ চলা যেন দীর্ঘ অন্ধকারে একটি জ্বলন্ত অগ্নিশিখা। এসব সংগঠন ও ভলেন্টিয়ারদের রয়েছে নানা সুখ দুঃখ লড়াইয়ের গল্প, রয়েছে সাফল্য ব্যর্থতার নানা লম্বা ইতিহাস। কখনো সুযোগ হলে তাদের অভিজ্ঞতা, উদ্যোগ, অবদান, রহস্যঘেরা অভিযান কিংবা তাদের জীবনের কষ্ট গাথাগুলো সবুজ মনের দর্শকদের উদ্দেশ্যে নিশ্চয়ই তুলে ধরব। ততক্ষণ চোখ রাখুন গ্রিন সেফটির পর্দায়। সবুজ বাড়ান, জীবন শান্তিময়। গ্রিন সেফটি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পরিবেশিক, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগগুলোকে আপনারাও এগিয়ে নেবেন। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ। সবুজ বাড়ান, জীবন শান্তিময়। গ্রিন সেফটি।